আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে মানবতাবিরোধী অপরাধ, ফলস্বরূপ ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের অধীনে সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচারের ঘটনা গণমাধ্যমে আলোচনায় এসেছিল। তবে বিএনপি সরকার গঠনের পরই খানিকটা ছন্দপতন। রয়েছে বিচার কার্যক্রম ধীর গতির অভিযোগ। বিচারকে কেন্দ্র করে ভুক্তভোগীদের অনেকেই হয়রানির আতঙ্কে রয়েছেন। এর মধ্যেই উঠে এলো বিদেশি ষড়যন্ত্রের তথ্য। ট্রাইব্যুনাল সূত্র বলছে, নানাভাবে মামলা কার্যক্রমে ধীরগতি ও জটিলতা সৃষ্টির অপচেষ্টা করছে আসামি পক্ষ। বিচার প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৈরি করা হচ্ছে ন্যারেটিভ, চাওয়া হচ্ছে অপ্রয়োজনীয় ডকুমেন্ট। ভারতীয় বিতর্কিত গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সামরিক অফিসারদের বিচার প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার মধ্যে বেশিরভাগই লেখা হয়েছে শতাধিক গুম খুনে জড়িত মেজর জেনারেল জিয়াউল হাসান ও তার বোন এবং আইনজীবী নাজনীন নাহারকে কেন্দ্র করে। গেল এপ্রিলে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করে নর্থ ইস্ট নিউজ। 14 এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে গুমের মামলার অন্যতম সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমানকে উলফার প্রশিক্ষক হিসেবে উল্লেখ করা হয়। পরের দিন প্রকাশিত আরেক প্রতিবেদনে মেজর জেনারেল জিয়াউল হাসানের সঙ্গে জুড়ে দেওয়া হয় ঘটনার শিকার শব্দযুগল। জানা গেছে, বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে নর্থ ইস্ট নিউজের পাশাপাশি কাজ করছে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ইউটিউবার কাজী রুনার চ্যানেলে সাজানো সাক্ষী হাজির ও জেরায় তথ্যের গরমিল নিয়ে প্রতিনিয়ত নানা বিতর্কিত তথ্য তুলে ধরা হচ্ছে, যেখানে অর্থায়ন করছে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। গুম, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ ও বেআইনিভাবে র্যাবের সেল, টিএফআই এবং জেআইসিতে আটক করে নির্যাতন সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। নানা জল্পনা কল্পনা শেষে গেল বছর 22 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়। সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচারের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুমের মামলায় এ পর্যন্ত 5 জন সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছেন বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ও গুমের শিকার 2 ব্যবসায়ী। অন্যদিকে টিএফআই সংক্রান্ত মামলায় সাক্ষ্য দিয়েছেন 4 জন। বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মামলার আসামি সংখ্যা বেশি হওয়ায় জেরার ক্ষেত্রে বেশি সময় লাগছে। তবে মামলার অগ্রগতিতে সরকারের কোনো চাপ নেই, ফলে নানামুখী ষড়যন্ত্র বাধা হয়ে দাঁড়াবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।